ধর্মনগরের বিজেপি যুব মোর্চা নেতা ও কাউন্সিলর রাহুল কিশোর রায়ের মৃত্যুর ঘটনায় বড় আইনি মোড়। মামলায় অভিযুক্ত 5 জনকে জামিন মঞ্জুর করেছে ত্রিপুরা হাইকোর্ট। পরিবারের অভিযোগ, ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনার দিন বাড়িতে 2 দফা হামলার মানসিক আঘাত সহ্য করতে না পেরে রাহুল কিশোর রায় আত্মহত্যা করেন। ঘটনার পর 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। একজন বর্তমানে জেল হেফাজতে থাকলেও বাকি অভিযুক্তদের মধ্যে মনোজ পুরকায়স্থ, প্রবল কান্তি দেব, হীরক জ্যোতিনাথ, সরোজ দেব এবং অভিজিৎ দাসের জামিন আজ মঞ্জুর করেছে হাইকোর্ট। মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া ও তদন্তের দিকে এখন নজর সকলের। ধর্মনগরের যুব মোর্চার এক নেতা, ওনার নাম হলো রাহুল কিশোর রায়। ওনার ওয়াইফ শ্রীমতী অনন্যা ভট্টাচার্য একটা মামলা করেছিলেন থানাতে। এলিগেশন হচ্ছে যে যেদিন ইলেকশনের উপনির্বাচনের রেজাল্ট আউট হয়, অর্থাৎ 4 মে, সেদিন বিকেলবেলা প্রথমে নাকি 21% ওদের বাড়িতে গিয়ে হামলা করে এবং রাত্রিবেলা আবার 1টার দিকে আবার হামলা করে, এবং এই জন্যই নাকি ওনার স্বামী রাহুল কিশোর রায় সুইসাইড করেছে। সেই সুইসাইডের মামলা 7 জনের বিরুদ্ধে লিপিবদ্ধ হয়েছিল। তখন ওনাদের মধ্যে 6 জন ধর্মনগর কোর্টে বেল পিটিশন করেছিল, অ্যান্টিসিপেটরি বেল পিটিশন, কিন্তু ধর্মনগর কোর্ট গ্রান্ট করেনি। পরবর্তী সময়ে 6 জনের মধ্যে 5 জন হাইকোর্টে জামিনের মামলা করে, অ্যান্টিসিপেটরি বেল অ্যাপ্লিকেশন। সেটার শুনানি হয়েছিল ভ্যাকেশন বেঞ্চে, সেকেন্ড ভ্যাকেশন বেঞ্চ, যেটা 11th অফ দিস মান্থ হয়েছিল। আজকে সেটার জাজমেন্ট দেয় এবং কোর্ট 5 জনকেই বেল দিয়ে দিয়েছে, অ্যান্টিসিপেটরি বেল দিয়ে দিয়ে। আরেকজন হি ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ এবং নাও হি ইজ ইন কাস্টডি অ্যাজ আই টোল্ড। তাদের নাম হচ্ছে মনোজ পুরকায়স্থ, প্রবল কান্তি দেব এলিয়াস পান্থ, তারপরে হচ্ছে হীরকজ্যোতি নাথ, সরোজ দেব, অভিজিৎ দাস। এই 5 জন। জাস্টিস হাইকোর্টের এই রায়ের পর মামলার তদন্ত কোন দিকে এগুবে, বাকি অভিযুক্তদের আইনি প্রক্রিয়ায় কি নতুন মোড় আসবে, আর অভিযোগের পূর্ণ সত্য উদ্ঘাটনে তদন্তের সামনে আসবে কি নতুন তথ্য, সেই দিকেই এখন নজর সকলের।